একবার মহাত্মা বুদ্ধ এক গ্রামে গিয়েছিলেন। সেখানে এক মহিলা তাকে জিজ্ঞেস করল, আপনাকে দেখতে একেবারে রাজপুত্রের মতো, এত কম বয়সে গেরুয়া কাপড় পরেছেন কেন? বুদ্ধ উত্তরে বললেন, আমি 3টে প্রশ্নের উত্তর জানার জন্য সন্ন্যাস জীবন গ্রহণ করেছি। উনি আরও বললেন যে আমাদের দেহ তরুণ এবং আকর্ষণীয়, কিন্তু এটা একটা সময়ে বৃদ্ধ হবে, তারপর অসুস্থ হবে এবং অবশেষে হবে মৃত্যু। আমি বৃদ্ধকাল, রোগ এবং মৃত্যুর কারণ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই। বুদ্ধের কথাগুলো শুনে ওই মহিলাটি খুব মুগ্ধ হয়ে যায় আর বুদ্ধকে তার বাড়িতে খাবারের জন্য আমন্ত্রণ জানায়। এই কথাটা যখন সেই গ্রামের সবাই জানতে পারল, তখন তারা সবাই বুদ্ধকে এসে বলল যে ওই মহিলার বাড়িতে ভুলেও যাবেন না, কারণ ওই মহিলা চরিত্রহীন। বুদ্ধ একটু হাসলেন আর গ্রামের প্রধানকে জিজ্ঞেস করলেন, এটা কি সত্যি? গ্রামের প্রধানও সবার সঙ্গে একমত জানালো। তখন গৌতম বুদ্ধ প্রধান বাবুর একটা হাত ধরলেন আর তারপরে বললেন, এবার তালি বাজিয়ে দেখাও। তখন প্রধান বলল যে, এ আপনি কি বলছেন বুদ্ধ? এক হাতে আমি কিভাবে তালি বাজাবো? এটা কি করে সম্ভব? এক হাতে আমি কেন? কেউই তালি বাজাতে পারবে না। বুদ্ধ বললেন, একইভাবে কোনো নারী একা চরিত্রহীন হতে পারে না। এই গ্রামের পুরুষরা চরিত্রহীন না হলে ওই মহিলাটাও চরিত্রহীন হতো না। বুদ্ধের এই কথা শুনে গ্রামের সমস্ত পুরুষ লজ্জিত হলো আর নিজের ভুলটা বুঝতে পারল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে অন্য কাউকে দোষারোপ করার আগে নিজের দিকে দেখা উচিত যে এই দোষে কোথাও আমারও ভাগিদারি নেই তো। যদি থাকে তাহলে তার কোনো অধিকার নেই অন্য কাউকে দোষ দেবার বা নিজের দোষটাকে অন্যের ঘাড়ে চাপানোর। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এরকম মানুষরা নিজের ভুল বা দোষটাকে সহজে স্বীকার করতে চায় না। যদি পুরো ভুলটাও তার হয়, তবুও সে অন্য কাউকে দোষারোপ করতে পিছু হাঁটে না। তাই আমাদের সবাইকে এরকম মানুষদের থেকে দূরে থাকা উচিত। আর সেটা যদি সম্ভব না হয়, তাহলে তার সাথে বেশি কথা বলা উচিত নয়। কারণ এইসব মানুষদের সাথে কথা বলতে বলতে কখন আপনি নিজেকে দোষী ভাবতে শুরু করবেন, আপনি টেরও পাবেন না। কারণ এই খারাপ অভ্যেসটা তার, আপনার নয়। যাই হোক, এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে লাইক করে জানান, আর এই রকমের শিক্ষণীয় ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।